আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জার্মানির অন্যতম একটি পুরনো ক্যাসেল, যার নাম হচ্ছে আউরবাখ ক্যাসেল, এখানে আসছি এবং আজকে এই ক্যাসেলটি ঘুরে দেখব এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব এই ব্লগে। আউরবাখ ক্যাসেল জার্মানির হেসে রাজ্যের বেনসাইম শহরে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত ক্যাসেল। এটি 1300 শতাব্দীতে কাজেনাল ভোগেনের কাউন্টাররা নির্মাণ করেছিলেন এবং 1700 শতাব্দী পর্যন্ত এটি সামরিক দুর্গ হিসাবে ব্যবহৃত হয়েছিল। আজ এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। জার্মানির বেনসাইমে অবস্থিত আউরবাখ ক্যাসেল হলো এক সময়ের সামরিক দুর্গ, যা আজকাল এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত লাভ করেছে। এখান থেকে রাইন ভ্যালি এবং কোডেনওয়াল পর্বতমালার অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া ক্যাসেলটির পাশেই গড়ে উঠেছে একটি ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে অনেক পর্যটকরা হাইকিংয়ের পাশে এখানে এসে অনেক রকমের খাবার খেয়ে থাকে। 100 মিটার দূরে পার্কিংটা খারাপ না, পার্কিংটা ওইদিকে। টেম্পারেচার 4 ডিগ্রির মতো, আমরা অনেক উপরে উঠছি, তো নিচে হয়তো বা 6 ডিগ্রি বা 7 ডিগ্রি চলতেছে। আজকে ওয়েদার একটু ভালো, যার কারণে আমরা আজকে আউরবাখ ক্যাসেলে ভ্রমণ করতে আসছি। আউরবাখ ক্যাসেলের খুব কাছাকাছি আমরা এখন, এবং হাইকিং করার জন্য এর থেকে বেস্ট আর কি হইতে পারে। আমরা অনেক উপরে উঠতেছি, 500 মিটার দূরে পার্কিং করার পরে। ক্যাসেলের চারদিক দিয়ে অনেক পুরাতন দেয়াল রয়েছে, যদিও এগুলো অনেক সংস্কার করা, এবং এখান দিয়ে কিছু ভিউ দেখা যায়। আমি এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, তবে অনেক ডেঞ্জারাস আর কি, একটু ভালো শু পরে হাঁটতে হবে, হাইকিং শুগুলো। এবং আমরা এখন ক্যাসেলের একদম গেটের সামনে চলে আসছি, এবং এখানে কিন্তু পার্কিং প্লেস নাই, মানে এখানে লেখা আছে আর কি সাইট এবং 20 জনের এবং আরও কিছু ইনফরমেশন এই বোর্ডে দেওয়া আছে। এখানে ওদের ওয়েবসাইটও দেওয়া আছে, এবং এখানে একটা বারকোড, যেটা মনে হয় ওদের স্ক্যান করলে এই বারকোডের থ্রুতে হয়তো আরও ইনফরমেশন জানা যাবে। কিছু ইভেন্টের ইনফরমেশন ক্যাসেলের একটা বোর্ডে দেওয়া আছে। তো এখানে ওদের রেস্টুরেন্টটা যে আছে, ক্যাসেলের ভিতরে একটা রেস্টুরেন্টও দেওয়া আছে, এবং রেস্টুরেন্টের বিভিন্ন মেনুর প্রাইস, সাথে এখানে বিভিন্ন ইভেন্টসের যেগুলো মার্চে হবে সেগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে। আমরা এখন একটা বেকারিতে দুপুরে লাঞ্চ করতে আসছি, এবং এটা বেনসাইম শহরে। এবং এখানে আমরা আজকে ট্রাই করবো হচ্ছে কি ট্রাই করবো আজকে আমরা হচ্ছে কেইজে ব্রডশেন বলে এটাকে বলে, মানে চিজ ব্রেড, এবং এটা একটা হচ্ছে যে বাদামের একটা আইটেম, সাথে রুটি। এটাকে নুস কুকেন বলা যায়, আবার নুস ব্রেড, নুস কেক। এই হচ্ছে আমাদের কেইজে ব্রডশেন, এটাকে জার্মানে বলে, এবং এটার উপরে আসলে বেসিক্যালি চিজ দেওয়া, এবং উপরে চিজ এবং ব্রেডটা জাস্ট মিক্সড করে এটাকে বেক করছে। আর এটা হচ্ছে যে বাদামের যেইটা না প্রলেপটা, এটার ভিতরে, রুটির ভিতরে জাস্ট এই বাদামটাকে একটু অ্যাড করছে। আর এই হচ্ছে আমাদের ক্যাপুচিনো স্পেশাল। আমি জিজ্ঞেস করছিলাম যে গরম করে দেওয়ার কথা বলে দিলাম। খুবই সিম্পল খাবার, জার্মানরা এটা খুব পছন্দ করে। এখানকার যারা লোকাল তারা এই ধরনের খাবার পছন্দ করে, এবং সফট, খুবই সফট একটা রুটি যে দেখতে পাচ্ছেন, ভিতরে একদম সাদা, আর জাস্ট কেজিটা অ্যাড করে দিচ্ছি। তো বেসিক্যালি এটা হচ্ছে গ্রিল করার জন্য,
এখানে হয়তো বা লাকড়ি রেখে উপরে হয়তো বা বিভিন্ন ধরনের সসেজগুলো এখানে রাখলে সামার টাইমে আসলে আমার মনে হয় সব থেকে বেটার এখানে, যেহেতু আমরা কিছুটা উইন্টারের শেষের দিকে আসছি, যার কারণে ঠান্ডা প্রচুর। এখানেও কিছু হাঁটার জায়গা দেওয়া আছে, আমার মনে হয় পুরো ক্যাসেলটা ঘুরে দেখার জন্য নিচ দিয়ে একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া আছে। পুরনো পুরনো কিছু চাকা দেওয়া আছে এখানে, যে দেখতে পাচ্ছেন আপনারা, চাকাগুলো অনেক পুরনো, জানি না কত কত পুরনো। আর এখানে একটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটা কি আসলে, তবে খুবই পুরনো একটা যান্ত্রিক টাইপের কিছু একটা হবে। একটু যদি রোদ হতো, আজকে রোদ আছে, মানে আমরা যখন বেরোইছি তখন দেখছি রোদ ছিল, বাট এখন এখানে এসে দেখি যে রোদ কমে গেছে, যার কারণে ঠান্ডাটা প্রচুর লাগতেছে। তো অবশ্যই আপনারা সামার একটু রোদ যখন হবে তখন আসলে ভালো হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই ক্যাসেলের পাশে কিন্তু একটা কিছু অ্যাপার্টমেন্ট আছে, যারা ভ্যাকেশন করতে আসে তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকতে পারে। এটাকে বলে জার্মান ফেরিয়েন বোনুম বলে। তো ফেরিয়েন বোনুমগুলো বেসিক্যালি যারা ভ্যাকেশন করতে আসে বিভিন্ন ছুটির মৌসুমে তারা এখানে থাকতে পারবে। সো আমরা এক্স্যাক্টলি এদিক দিয়ে শুরু করছিলাম, পুরো ক্যাসেলটা কিন্তু অলরেডি আমরা হাইটে ফেলছি, এবং হাঁটার পরে যেটা বুঝতে পারলাম খুবই ছোটো একটি ক্যাসেল। এখানে একটা ড্রাগন আছে, অ্যাকচুয়ালি এটা রিয়েল ড্রাগন না, আপনারা কিন্তু ভয় পান না আবার। ওয়াও, পুরো একদম নির্ঝুম একটি ক্যাসেল। যেটা মনে হচ্ছে চারদিক দিয়ে দেয়াল, যার কারণে বাতাসটা আসতে পারতেছে না, তো এই কারণে ঠান্ডাটা এখানে একটু কম তুলনামূলক। এবং পুরো ক্যাসেলের ভিতরে কিন্তু ফাঁকা, আশ্চর্য যে খুব বেশি ফাঁকা করে রাখা হয়েছে। রুম টুম বেশি একটা আমি দেখতে পাচ্ছি না, তো মাঝখানে ফাঁকা, চারদিক দিয়ে দেয়াল, এবং উপরে একটা দুর্গের মতো আছে। আমরা এখানে যাবো, একটা দুর্গের উপরে উঠতেছি, কাঠের সিঁড়ি দেওয়া, এখানে লাইটিং ব্যবস্থা আছে। দেখুন কি সুন্দর দূরে বেনশাইম যে শহরটা নিচের দিকে, তো খুবই ছোট্ট একটা শহর। এবং আজকে যদিও নিচের দিকে মনে হচ্ছে রোডটা বেশি সুন্দর গ্রিন, কিন্তু উপরে ওঠার পর মনে হচ্ছে যে সূর্যটা চলে গেছে ঠান্ডার কারণে। এখানে গেটটা বন্ধ করে দেওয়া, এবং এখানে দেখা যাচ্ছে যে সিঁড়িগুলোকে কিন্তু সেই আমলের তৈরি করা কনক্রিটের সিঁড়ি। এটা অনেক খুবই চিকন, এখানে আসতে গেলে মিনিমাম একজন মানুষ আসতে পারবে। এবং ওই যে পতাকাটা উঠতেছে, আর এখানে একটা মানে জায়গাটা খুব বেশি সরু, খুব বেশি স্পেস নাই, কিন্তু মোটামুটি একজন বা দুজন মানুষ আসতে পারবে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে জার্মানে, এটা অনেক পুরনো, যেই আমরা কাঠের সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে 1804 সালে যে সিঁড়িটা ছিল ওইটা আসলে হোলজের ছিল, ওইটা অলরেডি আর ইউজ করার মতো ছিল না, যেটা 150 বছর পুরনো ছিল। তারপরে অনেক কোম্পানি এবং কিছু এরিয়ার বিভিন্ন লোকরা মিলে এই সিঁড়িটাকে তারা নতুন করে তৈরি করে, যার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি সিঁড়িটার অবস্থা খুব মোটামুটি আগের থেকে বেটার। আসলে ভিউটা অত্যন্ত সুন্দর লাগতেছে, কারণ এই যে ওডেনবাল যে পাহাড়গুলা, এই পাহাড়গুলো এইদিকে প্রচণ্ড ঠান্ডা আজকে। তো ঠান্ডা আসলে এখানে আসার পরে মনে হয়েছে, যখন আমরা নিচে ছিলাম তখন ঠান্ডা এতটা ফিল হয় নাই, কিন্তু আমার আশ্চর্য লাগতেছে এখানে এই গাছটা কীভাবে হলো। এরকম একটা ক্যাসেলের মাঝখানে একটা গাছ, তো আমার মনে হয় গাছের যে শিকড়টা এটা মনে হয় নিচে এইখানে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা পার্টে, যেই আরেকটা মিনার বা একটা যে দুর্গ আছে, দুই পাশে দুইটা ছোট দুর্গ, একটা ওই পাশে আর একটা হচ্ছে এই সাইডটায়। এবং এখান থেকে সব বেটার, এখানে ইনফরমেশন দেওয়া আছে, যদি কোনো ইমার্জেন্সি কোনো ইনফরমেশন লাগে তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এবং এখান থেকে সত্যি এখান থেকে ভিউটা আরও বেটার মনে হচ্ছে। পুরো কাসেলের যেই
ছোট্ট ভিউ, সেই ভিউটা এখান থেকে ভালো দেখা যায়। হ্যালো, সেই শহরটা সত্যি অসাধারণ সুন্দর। তো আজকে আউরবাখ ক্যাসেল থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্লেস থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।